আল্লাহকে দেখা যায় না চর্মচক্ষু দ্বারা দুনিয়া। আল্লাহ বলেন লাং তারানি, আমি আল্লাহকে চামড়ার চোখ দিয়া দেখতে পারবে না। আমি আল্লাহকে না দেখে বিশ্বাস করে ঈমান নিয়ে যদি আসতে পারো, হাসরের দিন আমি আল্লাহকে পূর্ণিমার চন্দ্রের মতো দেখতে পাইবা। এ ভাই, আল্লাহ আছেনি? চামড়ার চোখ দিয়ে দুনিয়া দেখা জানি? বলেন আকাশের সূর্য উঠেনি? বলেন আকাশের সূর্য আসেনি? আকাশের সূর্য আছে কিনা বলেন? উঠিনি? আমারে দেখান। আপনারা বলছেন না আকাশে সূর্য আছে উঠে, তাহলে আমি যদি এখন বলি দেখান, পারবেন নি দেখাইতে? কেন নাই? আবার বলেন আকাশে সূর্য আসেনি? আছে। সূর্য উঠেনি? উঠে আছে, ও উঠেও। আমি যদি এখন দিন চলতেছে না রাত চলতেছে, আমি যদি এখন বলি যে আকাশের সূর্য দেখাও, আপনারা কি করবেন? আমি যদি বলি আকাশের সূর্যটা দেখান, আপনারা কি বলবেন? পারবো না। এখন যে আপনারা পারতেছেন না, এই জন্য কি সূর্য নাই? তাকলে পারবেন না কেন? সময় হইছে না। কথা কন না। আপনারা পারতেছেন না এর অর্থ ইডা না যে সূর্য নাই। সূর্য আছে, কিন্তু এখন দেখাইতে পারবেন না, কারণ সময় হইছে না। আমরাও বলবো আল্লাহ আছে, দেখাও আল্লাহ রে। হ্যাঁ, তোমার চোখের মধ্যে আল্লাহরে দুনিয়ার দেখার যোগ্যতা নাই, ঈমান নিয়ে আইসো, হাসরের মাঠে দেখতে পাইবা। টাইম মতে আইসো। লিল্লাযীনা আহসানুল হুসনা ওয়া জিয়াদা। আল্লাহ পবিত্র কোরআনে বলেন, যারা নেক কাজ করে, নেক কাজ, বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, এটা বদ কাজ না নেক কাজ। আজকে নাস্তিক মুরতাদের যত স্লোগান আর আন্দোলন সব লা ইলাহা ইল্লাল্লাহর বিরুদ্ধে। আবু জেহেলের যত আন্দোলন ছিল লা ইলাহা ইল্লাল্লাহর বিরুদ্ধে। মক্কার কাফির মুশরিকের যত আন্দোলন ছিল নবী মুহাম্মদের বিরুদ্ধে নয়, লা ইলাহা ইল্লাল্লাহর বিরুদ্ধে। যেদিন নবী মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দিছে, তারা শত্রুয়ে পরিণত হয়ে গেছে। যতদিন পর্যন্ত মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দেন নাই, ততদিন নবী মুহাম্মদ তাদের স্বীকারোক্তি অনুযায়ী মুহাম্মদ ছিল সত্যবাদী আল আমিন। যেদিন থেকে লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত শুরু করেছেন, ওই দিন থেকে নবী মুহাম্মদ শত্রু হয়ে গেছেন। আজকেও পৃথিবীতে, সারা পৃথিবীর যত নাস্তিক মুরতাদ বেঈমান আছে, তাদের বিরোধিতা হইল লা ইলাহা ইল্লাল্লাহ নিয়ে, কোনো ব্যক্তি নিয়ে নয়। ওই ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহর কথা কেন বলে, এই জন্য ওই ব্যক্তির উপরে জুলুম নির্যাতন চলে। ঠিক না বেঠিক? জোরে কর। দুনিয়ার আসবাবপত্র অনেক কিছুই চোখে দেখা যায়। আমি ওয়াজ করতেছি, আপনারা আমাকে আপনাদের চোখ দিয়ে দেখতেছেন। আমাদের আশপাশে যা আছে তাও আমরা দেখতে পাইতেছি। আমিও আপনাদেরকে দেখতে পাইতেছি। আখিরাত দেখা যায় না। আখিরাতে আমাদের যতগুলো ঘাঁটি আছে, ওইগুলোর বিবরণ কোরআন এবং সুন্নাতে আছে, কিন্তু আমরা ওইগুলি চোখ দিয়া এই দুনিয়াতে দেখতে পাই না। অনেক মানুষ আখিরাতের বিষয়গুলি চোখ দিয়া দেখতে পায় না, এই অজুহাতে আখিরাতকে বিশ্বাসই করে না। মরণকে বিশ্বাস করে, কারণ না মইরা থাকার কোনো পথ নাই। এটা ইমানের দাবি পূরণের জন্য আন্তরিক বিশ্বাস না, এটা না পাইরা বিশ্বাস। আর যারা মুমিন মুসলমান আছে, তারা আখিরাতকে বিশ্বাস করে।
ভাই আপনার একটু আগাইবার কথা আগেই বলছিলাম, সবাই একটু আগে একটু আসেন না, এই তো এখানে অনেক জায়গা আছে। এই মুরব্বী বাবা আপনি একটু সামনে আসেন না, জায়গা তো একদম কম। এখন বর্তমানে আমাদের সামনে যে ইংরেজি মাসটা চলতেছে, এই মাসের নাম হইল কি নাম? ভাই এখন যে ইংরেজি মাস এটা কি নাম? সেপ্টেম্বর। এরপরে আসবে অক্টোবর। গত বছর অক্টোবর মাসে অর্থাৎ 2022-এর অক্টোবরে বরুণা লুৎফুর রহমান সাহেব রহমাতুল্লাহি আলাইহির প্রতিষ্ঠিত অরাজনৈতিক ইসলাহি একটা সংগঠন আছে যার নাম হইল আঞ্জুমানে হেফাজতে ইসলাম। 2022-এর 17 এবং 18 নভেম্বর আঞ্জুমানে হেফাজতে ইসলামের আন্তর্জাতিক আজিমুসান ইসলামী জলসা সংগঠিত হয়েছিল সিলেটে। এই আঞ্জুমানে হেফাজতে ইসলামের আন্তর্জাতিক সম্মেলনের দেশের বড় বড় উলামায়ে কেরামের কাছে দাওয়াত পৌঁছানোর জন্যে এবং আঞ্জুমানের দাওয়াত তাদের কাছে দেওয়ার জন্যে আমি এবং আমার সাথে আরো 2 জন আমরা চট্টগ্রাম গেছিলাম। সর্বপ্রথম আমরা হাটহাজারী মাদ্রাসাতে গেলাম। তখন হাটহাজারী মাদ্রাসার প্রধান পরিচালক মুহতামিম ছিলেন ইয়াহিয়া সাহেব রহমাতুল্লাহ আলাইহি, যিনি এখন দুনিয়াতে নাই, কয়েক মাস আগে ইন্তেকাল করছেন। হুজুরের সাথে যখন আমরা সাক্ষাৎ করলাম, হুজুর আমাদেরকে কতগুলো নসিহত করছিলেন, উপদেশ দান করছিলেন। এর মধ্যে যে নসিহতটা তিনি আমাদেরকে করছিলেন, এই নসিহতের আলোকে আজকে আমি অল্প সময়ে আপনাদের খেদমতে কিছু আলোচনা পেশ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। হুজুর আমাদেরকে লক্ষ্য করে বলছিলেন, সারা পৃথিবী যারা চালাইতেছে বা রাষ্ট্রের উচ্চ আসনে যারা বসা আছে, যারা দেশ পরিচালনা করতেছে, তাদের মধ্যে অনেক মানুষ এমন আছে যারা আনদেখা জিনিস বিশ্বাস করেন। দেখি না জিনিস মানি না, এটা হইল তাদের স্লোগান। দেখি না জিনিস মানি না, এই স্লোগানটা অনেক সময় পত্র পত্রিকাতেও আসে অন্য ভাষায়। যারা আল্লাহ এবং আল্লাহর রাসূলকে বিশ্বাস করে, নাস্তিক মুরতাদরা তাদেরকে অন্ধবিশ্বাসী বলে, অন্ধবিশ্বাসী। অনেক নাস্তিক মুরতাদ এমন আছে যারা সাহস পাইতেছে না বুক ফুলাইয়া বলার জন্যে, কিন্তু যখন সুযোগ হবে তারা অবশ্যই বলবে, ও মুসলমান, তোমরা যে আখেরাত মানো, কিয়ামত মানো, জান্নাত জাহান্নাম মানো, এগুলি কোথায়? তোমাদের জান্নাত জাহান্নাম কোথায়? এইগুলি তো আমরা চোখে দেখি না। চোখ দ্বারা যা দেখি না তা বিশ্বাস করব না, চোখে যা দেখা যায় তাই আমরা বিশ্বাস করব। এই যে মাঝে মধ্যে বিভিন্ন আঙ্গিকে স্লোগান দেওয়া হয়, অনেক ধরনের বক্তব্য দেওয়া হয়,
এই বক্তব্যগুলো যদি আমরা নিশ্চুপে মাইনা নেই, এর প্রতিবাদ না করি, এগুলির অসারতা জনসাধারণের কাছে বর্ণনা না করি, যারা আজকে ভিন্ন বাক্যে এবং শব্দ দ্বারা এই ধরনের স্লোগান দিতেছে, অদূর ভবিষ্যতে তারাই বলবে এক সময় আমরা বলছিলাম দেখি না জিনিস মানি না, তোমরা তখন নিশ্চুপ ছিলে, এর দ্বারা প্রমাণ হইল তোমরা আমরার বক্তব্যটাকে মাইনা নিছ। দেখি না জিনিস মানি নার বক্তব্য এবং স্লোগানটারে তোমরা মানছ, গ্রহণ করছো। দেখি না জিনিস মানি না এই স্লোগান বক্তব্য যদি তোমরা আসলে মাইনা থাকো, এখন বলো আল্লাহ দেখা যায় কিনা। তখন আমরা বলবো হে আল্লাহর এই চর্মচক্ষু দ্বারা দুনিয়া দেখা যায় না। তখন তারা বলবে দেখি না জিনিস মানি না স্লোগান যখন মানছ, তোমাদের আল্লাহ চোখ দিয়ে দেখা যায় না, কাজে আল্লাহকেও মানা যাবে না। হাটহাজারীর বড় হুজুর রহমাতুল্লাহ আলাইহি, ইয়াহিয়া সাহেব রহমাতুল্লাহ আলাইহি বলছিলেন, আপনারা যারা আলেম হইছেন, যারা মাদ্রাসাতে পড়ান, যারা ওয়াজ মাহফিলে কথা বলেন, আপনাদের দায়িত্ব হইল হাতে পায়ে ধরে অনুরোধ করে মুসলমানের সন্তানদেরকে প্রাতকালীন সকালের মক্তবে নুরানি মাদ্রাসায় হেফজ মাদ্রাসাত ভর্তি করে দেখা জানা আল্লাহকে মানার শিক্ষাটা দিয়া দিবেন। এ ভাই, আমরা যারা মুসলমান হইছি দেখা জিনিস মাইনা মুসলমান হইছি না, না দেখা জিনিস মাইনা? কথা বলেন, সবাই কথা বলেন। ইমানের সম্পর্ক দেখা জিনিসের সাথে না, না দেখা জিনিসের সাথে? ইমানের সম্পর্কই হইল না দেখা জিনিসের সাথে। যেই জিনিসটা চোখ দিয়া দেখা যায় ওই জিনিসটা মানার নাম ইমান নয়। যেই জিনিস চোখ দিয়া দেখা যায় না, কান দিয়া শোনা যায় না, ত্বক দিয়া অনুভব করা যায় না, জিহ্বা দিয়া টেস্ট নেওয়া যায় না, ওইগুলি মানার নাম হইল ইমান। এটার নাম হইল ইমান বিল গাইব। ইমান বিল গাইবের সম্পর্ক হইল দেখা জিনিসের সাথে না, না দেখা জিনিসের সাথে। কথা কন। এই ভাই, আপনারা কথা বুঝতেছেন? আপনারা ওই দিকে তাকান কেন? ইমানের সম্পর্ক দেখা জিনিসের সাথে না, না দেখা জিনিসের সাথে? ইমানের সম্পর্ক হইল না দেখা জিনিসের সাথে। চোখ দিয়া দেখা যায়, এটা মানার নাম ইমান না। আমারে আপনারা চোখ দিয়া দেখতেছেন নি? আমারে আপনারা চোখ দিয়া দেখেন কিনা? অন আমারে মানার নাম ইমান। এই কাগজটা কোন ধরনের বলেন? এটার রংটা কি জাত? এখন আপনি এটা মানছেন, এটার নাম ইমান। চোখ দিয়া দেখা যা, দেখার পরে মানলেন, এটার নাম ইমান নয়। ইমানের সম্পর্ক হইল না দেখা জিনিসকে মানার নাম। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি والقدر خيره وشره من الله تعالى والبعث بعد الموت। এই পড়াটা কি আপনারা ছোটবেলা পড়েন নাই? কথা কোন, সবাই জবাব দেন। এই পড়াটা ইলাহা ইল্লাল্লাহ পড়ছেন? মুহাম্মাদুর রাসূলুল্লাহ ছোটবেলা পড়ছেন?
আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এটা পড়ছেন নি? পড়ছেন। লা ইলাহা ইল্লাল্লাহ অর্থ কি বলেন? সবাই তর্জমা বলেন। আল্লাহ ছাড়া মাবুদ নাই এই কথার ইয়াকিন বিশ্বাস আর এলেম নিয়ে যে মারা যাবে আল্লাহ তাকে জান্নাত দান করবেন। আন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من مات وهو يعلم أنه لا إله إلا الله دخل الجنة। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল থেকে হাদিস বর্ণনা করেন। আল্লাহর রাসূল বলেন, মা মাতা যে মারা গেল, ওহুয়া ইয়ালামু এ অবস্থাতে যে সে জানে, তার মধ্যে এলেম আছে। কিসের এলেম? কি এর জানা? লা ইলাহা ইল্লাল্লাহ। বলেন সবাই। ইসলামের কালিমা বেশি বেশি করে পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ। অর্থ কি? লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই এই কথার ইয়াকিন বিশ্বাস এলেম জ্ঞান নিয়ে যে মারা যাবে দাখালাল জান্নাত, সে জান্নাতে যাবে। রাসূল এক সাহাবীকে বলতেছেন, হে আমার সাহাবী, তুমি যদি কোনো গুনাহ কইরা ফেলো, বদ কাজ করো, গুনার কাজ করো, অন্যায় করো, মন্দ কাজ করো, সাথে সাথে একটা নেক কাজ করবা। তোমার দ্বারা যদি কোনো গুনাহ হয়ে যা, সাথে সাথে একটা নেক কাজ করবা, ভালো কাজ, হাসানা। গুনার পরে ভালো কাজ করলে ভালো কাজটা গুনাহটারে মিটাইয়া দিবে। সাহাবী বলেন, হুজুর লা ইলাহা ইল্লাল্লাহ এটা নেক কাজ কিনা? হুজুরে বলেন, হ্যাঁ, এটা শ্রেষ্ঠ নেক কাজ। এ ভাই, আমরার দ্বারা গুনাহ হয় কিনা? গুনাহ ছাড়া কে আছেন একটু হাত দেখান যে আমার গুনাহ নাই? বউ ছাড়া কে আছেন যে আমি শাদী করছি না, বউ নাই? এমন কেউ আসেননি? এই ভাই হাত দেখান যারা বউ নাই। এ শর্মের কিচ্ছু না, তাহলে বোঝা যায় সবাই বিয়া করছে না। অসুবিধা নাই আমার। সমাজও যদি কথা জিজ্ঞাসা করা হয়, বউ ছাড়া কেউ আসেনি, একদল আছে বউ ছাড়া, শর্মে কনা। বাপ ছাড়া শুনি কেউ একদল আছে যাদের বাবা দুনিয়াত নাই। মা ছাড়া শুনি আছে একদল মা যাদের মা নাই। ভাই বোন ছাড়া কেউ আসেনি এমন আছে যে আমি আমার মা বাপের ঘরে একা, আমার কোনো ভাইও নাই বোনও নাই। কিন্তু গুনাহ ছাড়া কেউ আছে ভাই? গুনাহ কম বেশি আছে। এখন আমরা যে গুনাহ আমলনামাতে জমা গেল, একত্রিত হইল, লেখা হয়ে গেছে, আমরা এই গুনাহ নিয়ে মরতে কে কে রাজি? কথা কোন? এ গুনাহ লইয়া কেউ মারা যাবেন না গুনারে মিঠাইয়া দিবেন? গুনার পরে নেক করতে হয়। সাহাবী বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, হুজুর এটা নেক নি? হুজুরে বলেন, এটা শ্রেষ্ঠ নেক কাজ। লা ইলাহা ইল্লাল্লাহ যত বেশি পড়বেন আপনি আমার গুনাহ তত বেশি আল্লাহ তাআলা মিটাইয়া দিবেন।
আমরা পড়ছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মুহাম্মদ আল্লাহর প্রেরিত বান্দা এবং রাসূল। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি এ কথার সাক্ষ্য দিতেছি যে আল্লাহ ছাড়া কোনো, ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আমি এই কথারও সাক্ষ্য দেই যে মুহাম্মদ আল্লাহর বান্দা এবং আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির। আমানতু, আমি ঈমান আনলাম। আমানতু অর্থ কি? আজকে আমাদের দেশে কিচ্ছা কাহিনীর ঘটনার ওয়াজের অভাব নাই, ইসলামের মৌলিক জিনিসের আলোচনার অভাব আছে কিনা? আছে না? বলেন তো আপনারা, জনসাধারণ মারা গেলে আল্লাহ কি কবর ওই কথা জিগাইব? নমরুদ আর ফেরাউনের কিচ্ছাটা পুরাটা তুমি কোন লাগবো? তোমার কলিমা ঠিক আছে কিনা আল্লাহ জিজ্ঞাসা করবে। যেই জিনিসের উপরে বিশ্বাস রাখলে ঈমান রক্ষা হয়, এই জিনিস সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। আমানতু অর্থ কি? আমি ঈমান আনলাম। বলেন, আরে এখন শিখেন আমানতু, সবাই বলেন আমানতু, আমি ঈমান আনিলাম, বিল্লাহি, আল্লাহ তাআলার প্রতি। কার প্রতি ঈমান আনছি? বলেন, আল্লাহরে কোন দিন দেখছেন? দেখি না জিনিস মানি না, স্লোগান। আর মুসলমানের ঈমানের ফাউন্ডেশনই হইল, ঈমানই হইল না দেখা জিনিস মানার নাম। যারা না দেখা জিনিস মানে তারাই মুমিন। আমানতু, আমি ঈমান আনলাম, বিল্লাহ, কার প্রতি? বলেন, কার প্রতি? আল্লাহরে দেখছেন? ওয়া মালাইকাতি, ফেরেশতাদের প্রতি দেখছেন নি? ফেরেশতা। ওয়া কুতুবিহি, তাওরাত জবুর ইনজিল দেখছেন? কোরআনে নে দেখা যায়। ওয়া রুসুলি, নবী রাসূলরে আপনারা দেখছেন? ওয়াল ইয়াউমিল আখির, আখিরাতের দিনের প্রতি। আখিরাত দেখছেন? এখন আমরা সামনে আখিরাত না দুনিয়া, তা আখিরাত আমরা দেখছি নি? আখিরাত বিশ্বাস করা লাগবে নি? ওয়াল কাদরি খাইরি, তকদিরের ভালো মন্দ এটা দেখা যায়। ওয়াল কাদরি খাইরিহি ওয়া শাররি মিনাল্লাহি তাআলা, ভালো মন্দ কার পক্ষ থেকে হয়? ওয়াল বাসি বাদাল মাউত, মরণের পরে আল্লাহ হাসরের মাঠে উঠাইবেন, বিশ্বাসও নেই। ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ সুম্মা তুওয়াফফা কুল্লু নাফসিম মা কাসাবাত ওয়া হুম লা ইউজলামুন। আল্লাহ বলেন, ওই দিনকে ভয় করো, যেই দিনের কথা মুমিন মুসলমানের স্মরণ হইলে টেনশনে, চিন্তায় পশমের গুড়ালি দিয়া গাম বের হয়ে যায়। যেই দিনের বিচার বিশ্লেষণ কাহারও জন্য হবে নাজাতের কারণ, আর ওই দিনের বিচারের কারণই কেউ যাইতে হবে জাহান্নামে। আল্লাহ বলেন, ওই দিনকে বই করো। তুরজাউনা ফীহি ইলাল্লাহ, যেই দিন তোমরা প্রত্যাবর্তিত হবে আল্লাহর কাছে। ফিরা কার কাছে যাইব বলেন? সুম্মা তুওয়াফফা কুল্লু নাফসিম মা কাসাবাত ওয়া হুম লা ইউজলামুন, প্রত্যেক ব্যক্তিকে
তার পাওয়ানাটা 16 আনা দেওয়া হবে। জুলুম করা হবে না। দুনিয়ার বিচারে জুলুম হয়নি বলেন, গ্রাম্য বিচার হোক, সর্বোচ্চ আদালতের বিচার হোক, 100 গ্যারান্টি নাই জুলুম মুক্ত, গ্যারান্টি নাই। আল্লাহর আদালতে যে বিচার করা হবে চুল পরিমাণ জুলুম করা হবে না, যে যেটার পাওয়া না এটাই দেওয়া হবে। মন্দ করছো মন্দটাই পাইবা, ভালো করছো ভালো পাইবা। আল্লাহর কাছে জুলুম নাই, আল্লাহর কাছে জুলুম নাই। এই যে মরণের পরে আমরা পুনরুত্থিত হইব, আবার যেটা কইরা আল্লাহ হাসরের মাঠে একত্রিত করবেন, এটা দেখছেন? বিশ্বাস করেননি? এই যে আমি আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত, এটারে কি বলা হয়? ইমানে কথা নি কইতে এই রে মুসলমান, এটারে কি বলা হয়? ইমানে মুফাসসাল বলেন, আরো সবাই জুড়ে বলেন ইমানে মুফাসসাল। ওয়ান ইমানে মুফাসসাল, এটার নাম ইমানে মুফাসসাল, ইয়ানো ইমানের বিস্তারিত বর্ণনা দেওয়া হয়েছে। ইমানের বিস্তারিত বর্ণনা। আল্লাহর প্রতি ইমান আনলাম, ফেরেশতাদের প্রতি আনলাম, আসমানি কিতাবের প্রতি, নবী রাসূলগণের প্রতি, পরকালের প্রতি, তকদিরের ভালো মন্দের প্রতি, মরণের পরে পুনরুত্থানের প্রতি। কটা হইল? 7টা। কটা হয়েছে ভাই বলেন? এই 7টার মধ্যে কোনটা চোখ দিয়া দেখা যায়? এই 7টার মধ্যে কোনটা বাদ দিলে ইমান থাকে? কথা কর না, এই বাচ্চাটা রেনতে নেন। এই 7টার মধ্যে একটাও চোখ দিয়া দেখা যায় না, আবার 7টার মধ্যে একটা যদি কেউ বাদ দে, ইমান থাকবো নি? কেউ যদি বলে আমি ফেরেশতাদেরকে বিশ্বাস করি, আসমানি কিতাব বিশ্বাস করি, নবী রাসূল বিশ্বাস করি, পরকালকেও বিশ্বাস করি, তকদিরের ভালো মন্দ বিশ্বাস করি, মরণের পরে যে আল্লাহ যেটা করবেন এটাও বিশ্বাস করি, তবে প্রথম যেটা আল্লাহ বিশ্বাস করন এটা আমি মানি না, ইমান থাকবে? এই 7টার মধ্যে কোনো একটা বাদ দিলে ইমান তো আর হয় না। আজকে আমাদেরকে দেখি না জিনিস মানি না স্লোগান শিখাইয়া ইমান থেকে বঞ্চিত রাখতে চাও, ইমান থেকে বঞ্চিত রাখতে চাও। দেখি না জিনিস মানি না, এই স্লোগানটা যদি কেউ বিশ্বাস করে, ওই স্লোগান যারা দিয়ে আমরা শিখাইতেছে আর বিশ্বাস করাইতেছে, একদিন তারাই বলবে আমরা যখন বলছিলাম দেখি না জিনিস মানি না, তোমরা নিশ্চুপ স্লোগানটা মাইনা নিসলা। আমাদের এই মতবাদ, আমাদের এই মেসেজ, আমাদের এই স্লোগান যখন মানছ, বলো তোমরা তোমাদের আল্লাহ দেখা যায় কিনা। আমরা বলবো চর্মচক্ষু দিয়ে আল্লাহ দেখা যায় না, তখন তারা বলবে সুতরাং আল্লাহকে মানাও জানা। এ ভাই, চামড়ার চোখ দিয়ে আল্লাহ দেখা যায়, কিন্তু আল্লাহ আসেনি। প্রমাণ তুমি নিজেই প্রমাণ। ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন। আল্লাহ বলেন আমাকে পাওয়ার জন্য, আমি আল্লাহর অস্তিত্বের প্রমাণের জন্য, আমি যে আছি এর দলিল হিসেবে বহু দূরে যাওয়ার দরকার নাই। তোমার 3.5 হাত বডির প্রত্যেকটা জোড়া অঙ্গ প্রত্যঙ্গ আমি আল্লাহর দলিল, আমি আল্লাহর। গাছ বৃক্ষ তরুলতা নদী নালা সবকিছু আল্লাহর অস্তিত্বের দলিল। আল্লাহকে দেখা যায় না চর্মচক্ষু দ্বারা দুনিয়ার। আল্লাহ বলেন লাং তারানি,
আমি আল্লাহকে চামড়ার চোখ দিয়া দেখতে পারবা না। আমি আল্লাহকে না দেখে বিশ্বাস করে ঈমান নিয়ে যদি আসতে পারো, হাসরের দিন আমি আল্লাহকে পূর্ণিমার চন্দ্রের মতো দেখতে পাইবা। এ ভাই, আল্লাহ আছেনি? চামড়ার চোখ দিয়ে দুনিয়ার দেখা জানি? বলেন আকাশের সূর্য উঠেনি? বলেন আকাশের সূর্য আসেনি? আকাশের সূর্য আছে কিনা বলেন? উঠেনি? আমারে দেখান। আপনারা বলছেন না আকাশে সূর্য আছে, উঠে, তাহলে আমি যদি এখন বলি দেখান, পারবেন নি দেখাইতে? কেন নাই? আবার বলেন আকাশে সূর্য আসেনি? আছে। সূর্য উঠেনি? উঠে আছে, ও উঠেও। আমি যদি এখন দিন চলতেছে না রাত চলতেছে, আমি যদি এখন বলি যে আকাশের সূর্য দেখাও, আপনারা কি করবেন? আমি যদি বলি আকাশের সূর্যটা দেখান, আপনারা কি বলবেন? পারবো না। এখন যে আপনারা পারতেছেন না, এই জন্য কি সূর্য নাই? তাকলে পারবেন না কেন? সময় হইছে না। কথা কো না। আপনারা পারতেছেন না এর অর্থ ইডা না যে সূর্য নাই। সূর্য আছে, কিন্তু এখন দেখাইতে পারবেন না, কারণ সময় হইছে না। আমরাও বলবো আল্লাহ আছে, দেখাও আল্লাহরে। হ্যাঁ, তোমার চোখের মধ্যে আল্লাহরে দুনিয়ার দেখার যোগ্যতা নাই, ঈমান নিয়ে আইসো, হাসরের মাঠে দেখতে পাইবা। টাইম মতে আইসো। লিল্লাযীনা আহসানুল হুসনা ওয়া জিয়াদা। আল্লাহ পবিত্র কোরআনে বলেন, যারা নেক কাজ করে, নেক কাজ, বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, এটা বদ কাজ না নেক কাজ। আজকে নাস্তিক মুরতাদের যত স্লোগান আর আন্দোলন সব লা ইলাহা ইল্লাল্লাহর বিরুদ্ধে। আবু জাহেলের যত আন্দোলন ছিল লা ইলাহা ইল্লাল্লাহর বিরুদ্ধে। মক্কার কাফির মুশরিকের যত আন্দোলন ছিল নবী ব্যক্তি নবী মুহাম্মদের বিরুদ্ধে নয়, লা ইলাহা ইল্লাল্লাহর বিরুদ্ধে। যেদিন নবী মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দিছে, তারা শত্রুয়ে পরিণত হয়ে গেছে। যতদিন পর্যন্ত মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দেন নাই, ততদিন নবী মুহাম্মদ তাদের স্বীকারোক্তি অনুযায়ী মুহাম্মদ ছিল সত্যবাদী আল আমিন। যেদিন থেকে লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত শুরু করেছেন, ওই দিন থেকে নবী মুহাম্মদ শত্রু হয়ে গেছেন। আজকেও পৃথিবীতে, সারা পৃথিবীর যত নাস্তিক মুরতাদ বেঈমান আছে, তাদের বিরোধিতা হইল লা ইলাহা ইল্লাল্লাহ নিয়ে, কোন ব্যক্তি নিয়ে নয়। ওই ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহর কথা কেন বলে? এই জন্য ওই ব্যক্তির উপরে জুলুম নির্যাতন চলে। ঠিক না বেঠিক? জোরে কর। শত্রুদের শত্রুতামি লা ইলাহা ইল্লাল্লাহ নিয়ে, বেঈমানদের শত্রুতামি লা ইলাহা ইল্লাল্লাহর সাথে। অথচ লা ইলাহা ইল্লাল্লাহ বিশ্বাস না করলে, পাঠ না করলে, বিশ্বাস না করলে একটা মানুষ মুমিন হইতে পারে না। মুমিন না হইয়া আল্লাহকে দেখতে পারে না, জান্নাতও যেতে পারে না। জান্নাতে যাওয়ার ব্যবস্থা লা ইলাহা ইল্লাল্লাহ, মুমিন হওয়ার ব্যবস্থা লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহকে দেখার ব্যবস্থা লা ইলাহা ইল্লাল্লাহ, কবরকে জান্নাতের বাগান হিসেবে পাওয়ার ব্যবস্থা লা ইলাহা ইল্লাল্লাহ, হাউজে কাউসারের পানি পান করার ব্যবস্থা লা ইলাহা ইল্লাল্লাহ, মিজানের পাল্লাকে নেকি দ্বারা ভরপুর আর ভারী করার ব্যবস্থা লা ইলাহা ইল্লাল্লাহ, ফুলসিরাতের দীর্ঘ বিদ্যুতের গতিতে পার হওয়ার ব্যবস্থা লা ইলাহা ইল্লাল্লাহ। ঠিক না বেঠিক? জোরে কোন। তো আমি বলছিলাম সূর্য আসেনি আকাশে, উঠেনি? দেখেন আমারে। কেন পারবেন না? মানে নাই, সূর্য আকাশে নাই, এই জন্য পারেন না? না সময় হইছে না? তিক্ত দরুপ আল্লাহ আছে, এখন দেখান যাইত না। আচ্ছা, সূর্য গ্রহণ লাগেনি? কথা কো না। গণনা লাগে না সূর্য গ্রহণ? সূর্য গ্রহণ যখন লাগে তখন সূর্যের ভাই সামন জানি, বুঝছেন না? কইয়ে সূর্য গ্রহণ যখন লাগে সরাসরি চোখ দিয়া সূর্যের ভাই চাওয়া জানি? চাওয়া জানা কিরিমিরি করে।
তখন মানুষ সূর্যের অবস্থা দেখবার জন্য কি বিকল্প ব্যবস্থা করে? বল আনে, বলের মধ্যে পানি রেখা ওই পানিটার মধ্যে হলুদ দে, হলুদ মিশ্রিত পানিটা বল রাইখা ওই বলের বাল চাইলে দেখা যায় সূর্য পরিষ্কার দেখা যায়। ঠিক না বেঠিক জোরে কোন? সূর্য গ্রহণ যখন লাগে সরাসরি সূর্যের বাল চাওয়া যায় না, এটা আপনার চোখে সহ্য করতে পারে না, বরদাস্ত করতে পারে না। তখন হলুদ মিশ্রিত পানির চাইলে সূর্য পরিষ্কার দেখা যায়। ঠিক তদ্রূপ এই জগতে আল্লাহকে আপনি দেখতে পারবেন না, তবে আসমানের দিকে তাকাইলে আল্লাহর কথা স্মরণ হবে, জমিনের দিকে তাকাইলে আল্লাহর অস্তিত্বের কথা স্মরণ হবে, তোমার মাছ গাছের দিকে তাকাইলে আল্লাহর অস্তিত্বের কথা স্মরণ হবে, সাগর নদী নালা বৃক্ষ তরুলতা পাহাড় পর্বতের দিকে তাকাইলে আল্লাহর কথা স্মরণ হবে, মেরা গাছের দিকে তাকাইলে আল্লাহর অস্তিত্বের কথা আপনার ব্রেইনে আসবে, কড়ুই গাছের দিকে তাকাইলে আল্লাহর অস্তিত্বের কথা আসবে, বড়ুই গাছের দিকে তাকাইলে আল্লাহর অস্তিত্বের কথা আসবে। ঠিক না বেঠিক জোরে কর? আল্লাহ কো আমারে দেখা যায় না, আমার আলামত দেখা যায়, আমাকে দেখা যায় না, আমার আল্লাহর আলামত আসেনি। আল্লাহ যে আছে আমি নিজেই এটার আলামত, আল্লাহ যে আছে আমি নিজেই এটার দলিল। আল্লাহ না থাকলে আমি হইলাম কিভাবে? বর্গে দরক্তানে সব দার নজরে হুশিয়ার, হরওয়ারকে দপ্তরি ইসমারিফতে কিরদেগার। দিগলবাগী রহমাতুল্লাহ বলতেন, আরে রাত্রের বেলা বলতেছে দুধের মধ্যে পানি দেওয়ার জন্য। উমরের শাসনামলে আইন ছিল দুধের মধ্যে যে পানি দিবে ধরা খাইলে বিচার করা হবে, এই বাটপারি করা যাবে না। বেজাল, যেমন আমরা বাংলাদেশও কোনো খাদ্য দ্রব্য জিনিসও বেজাল বলতে কিচ্ছু নাই। আছে বাংলাদেশও কোনো বেজাল আছে? কথা কন, এই বাংলাদেশও কোনো জিনিসও বেজাল আছে? উমরে আইন করছে দুধে পানি দেওয়া যাবে না, ধরা খাইলে বিচার। মহিলা তার বাচ্চারে বলতেছে রাত্রের বেলা দুধে পানি দেওয়ার জন্য, বাচ্চা না করে, না করে বলতেছে পানি দিবা না কেন? উমরে না করছে। আম্মু খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন উমর ইবনুল খাত্তাব বলছেন দুধে পানি দেওয়া নিষেধ। মহিলা বলে আরে উমর তো এখানে নাই, দে পানি। আর আমরা বর্তমান সমাজে তো দুধে পানি দেওয়া না, পানিতে একটু দুধ ছাড়া হয়। মহিলা বলে, বাচ্চা বলে আম্মু উমর নাই এখানে, ঠিক উমরে দেখবে না, বিচার করতে পারবে না, উমরের আল্লাহ দেখবে। কার বই এই সিদ্ধান্ত নিয়েছিল? এই বাচ্চা, এই লোকটা কার বই কথা বলেছিল? আমরা আল্লাহর বই ঢুকাইয়া দিতে চাই। আলেমকে শত্রু ভাবলে এর চেয়ে বড় মাথা খারাপ আল্লাহর জগতে আর কেউ নাই। আলেম জাতির শত্রু নয়। আলেম যে স্লোগান, আলেম যে মতবাদ, আলেম যে শিক্ষা মানুষের কলবে ঢুকাইতে চায়, ওই শিক্ষা যদি বাস্তবে মানুষ গ্রহণ করে এই দেশ সন্ত্রাস থাকবে না, জঙ্গিবাদিতা থাকবে না, মারামারি থাকবে না, কিনচিডিল থাকবে না, মদ জুয়া গাঁজা থাকবে না। ঠিক না বেঠিক জোরে কর? আল্লাহরে ডর। ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়ব, যারা আল্লাহকে না দেখা ভয় করে, যারা আল্লাহকে না দেখে যারা ভয় করে, আল্লাহকে না দেখে ভয় করে লাভটা কি? লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন কাবীর। আল্লাহ বলেন যারা আমাকে না দেখে ভয় করে,
মানে বিশ্বাস করে, কবরের অবস্থা না দেখে বিশ্বাস করে, হাসরের অবস্থা না দেখে বিশ্বাস করে, জান্নাত জাহান্নাম না দেখে বিশ্বাস করে, ফুলসেরাত না দেখে বিশ্বাস করে, মিজানের মাপ জুখের কথা না দেখে বিশ্বাস করে, হাউজে কাউসারের বিষয়টা না দেখে বিশ্বাস করে, আমি আল্লাহকে না দেখে বিশ্বাস করে, ভয় করে, তাদের দুইটা পুরস্কার, লাহুম মাগফিরাতুন, আমি আল্লাহ তাদেরকে মাফ করে দিব। আল্লাহ কি করবেন বলেন? যাকে আল্লাহ মাফ করে দেয় তার জীবনটা খুব বিফল না পুরাটা সফল? আমরা সফলতার পথ নাই, পথে নাই। যেই কাজে আল্লাহর কাছে মাফ পাওয়া যাইবে এই কাজে আমরা নাই, দুনিয়ার ধান্দাতে আছি। ঠিক না বেঠিক জোরে এখন? দুনিয়ার ধান্দা, দুনিয়া চোখ দিয়ে দেখতেছি, এটারে অনেক বড় মনে করতেছি। আর মুরুক্কতার পর্দা, নাফরমানির পর্দা, গুনার পর্দা, শিরিক কুফুরের পর্দা, অন্যায় অপরাধ জুলুমের পর্দা আমাদের চোখে পড়ার কারণে আমরা আখিরাত দেখতেছি না। একটা পাহাড় অনেক বড় থাকে, একটা পাহাড় থাকে বিশাল, একটা পাহাড়ের আয়তন বিশাল। হিমালয় পর্বত ছোট না বড়? আমির পাড়ার সমান। হিমালয় পর্বত আমির পাড়ার সমান, উঁচা মনে হয় এই প্যান্ডেলের সমান। হিমালয় পর্বত, হ্যাঁ ভাই, হিমালয় পর্বত এই প্যান্ডেলের সমান উঁচা। আমির পাড়ার থেকে একটু বড়, ও আনন্দপুর পর্যন্ত। এক ব্যক্তি হিমালয় পর্বত দেখতে গেছে। যেখান থেকে হিমালয় পর্বত দেখবে ওইখানে যাওয়ার পরই তার চোখের দুই চোখের মধ্যে দুইটা ফুক পইরা গেছে গা, ফুক। আর দেখবো নি? বলেন তো, চোখের মধ্যে যে দুইটা ফুক পড়ছে, দুইটা ফুক বড় না হিমালয় পর্বত বড়? ফুক বেলে বড় হিমালয় পর্বত। আর চোখে পড়ছে যেটা, এই ছোট ফুক হিমালয় পর্বতের সাথে কোনো তুলনা হইতে পারে? এই দুইটা ফুক পইরা দিয়ে এখন বড়টারে দেখবার লাগি রে না। ঠিক তো দরব দুনিয়া আমরা চোখে পড়ছে, এই জন্য বিশাল আখেরাত চোখে ধরা খানা। এই দুনিয়ার দান্দা, দুনিয়ার প্রেম প্রীতি ভালোবাসা, এটার জন্য দুনিয়ার যত অন্যায় আর অপরাধ হয়। একজন আরেকজনকে মারে কেন? কথা নি কো দেব, এক বেড়া দিয়ে আরেক বেড়ারে মাইরালা খিতানের লাগি, আল্লাহ ভাইবার লাগি। একজন আরেকজনের উপরে অপবাদ দে কিতা ভাইবার লাগি, দুনিয়ার লাগি। মাল এটা দুনিয়া না, মালের লাগি। মাল এটা দুনিয়া নেই, নারী এটা দুনিয়া নেই, গাড়ি দুনিয়া নেই, টাকা পয়সা দুনিয়া নেই। এই তুচ্ছ দুনিয়ার জন্য একজন আরেকজনে মাইরালা অপবাদ দে, জেলনি আটকাইয়া রাখে। কহে বারে থাকলে আমার গুমুর হক কইরা দিব, হেরা আটকাইয়া তো কহে বারে থাকবো আর মাইক দিয়ে কথা কইব আমরার গুমুর হক, এটা আটকাইয়া তো। কজন রে আটকাইবা? এক দুইজন রে আটকাইলে ইসলাম আটকা পড়বে না। আবু জাহেলের দলে আটকাইয়া লাইছে অনেক রে, লাগে ইসলাম আটকা রয়েছে। সুহাইল ইবনে আমরের ছেলে আবু জান্দাল মুসলমান হওয়ার কারণে মক্কার কাফির বেঈমান মুশরিকরা ওনারে মক্কার জেলখানা আটকাইয়া রাখছে। আবু জান্দাল রাসূলের জলিলুল কদর সাহাবী, উনি ইসলাম গ্রহণ করার কারণে মক্কার কাফিররা ওনাকে মক্কার জেলখানাতে আটকাইয়া রাখছে। কিতা কোন লাগবো? সাহাবীরে আটকাই রাখছি, কবর উনার পরে কি কোন লাগবো? আলহামদুলিল্লাহ না নাউজুবিল্লাহ?
আপনারা দিয়ে কিচ্ছুই করি না, নবদ্দিকল ভাই হুজুরের মতো কইতাম যে নাউজুল্লাহ কাল্লা কইবা নাই। আবু জান্দাল ঈমান গ্রহণ করছে, লা ইলাহা ইল্লাল্লাহ পড়ছে, আল্লাহরে না দিকে বিশ্বাস করছে, ভয় করছে, ঈমান গ্রহণ করছে। বেঈমানরা উনারে আটকাই লাইছে মক্কার জেলখানাতে। প্রতিদিন উনারে শাস্তি দেওয়ার জন্য একদল ছেলেদেরকে বেতন ভাতা দিয়ে নির্ধারণ করছে। গুন্ডারারে মাথা থেকে পাতা পর্যন্ত শরীরের এমন 1 ইঞ্চি জায়গা বাকি নাই যেখানে বেঈমানরা আঘাতের পর আঘাত করে নাই। আবু জান্দালের দেহে আঘাত আর আঘাত। 6ষ্ঠ হিজরিতে রাসূল উমরা করতে আসছেন। হুদাইবিয়া নামক স্থানে বাধাগ্রস্ত হইলেন। এই আটকানোর মধ্যে হিকমত ছিল। ওই বছর আর উমরা হইল না। মক্কার কাফিরদের কুরাইশদের সাথে সন্ধি হয়ে গেল। ওই মুসলমানের পক্ষে রাসূল সন্ধিপত্রে দস্তখত দিবেন। কুরাইশদের পক্ষে সুহাইল ইবনে আমর, ওই আবু জান্দালের বাপ, উনি পরে মুসলমান হয়েছে। আবু জান্দালের পিতা সুহাইল কুরাইশদের পক্ষে দস্তখতকারী, আর মুসলমানের পক্ষে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এক বর্ষ তুমি বর্ষ। ভাই কথা শুনেন, সন্ধি লেখা চলতেছে, অনেক লম্বা আলোচনা। সন্ধির মধ্যে যতগুলো শর্ত ছিল, শর্ত কথা ভালোভাবে শুনেন, একটা কথা না বুঝলে পরেরটা বুঝবেন না। সন্ধি যতগুলো শর্তে স্বাক্ষরিত হয়েছিল, এর মধ্যে একটা শর্ত ছিল মক্কার কোনো মানুষ মদিনায় গেলে রাসূল তাকে ফেরত দিতে হবে, আর মদিনার মানুষ মক্কায় আসলে তারা ফেরত দিবে না। বলেন এটা কি উভয় পক্ষের সুবিধাজনক শর্ত না একতরফা? মদিনা গেলে ফেরত দিতে হবে, মক্কায় আসলে ফেরত দেওয়া যাবে না, একটা শর্ত বললাম। এই শর্তের উপরে সন্ধি লেখা হইতেছে। ওই যে সুহাইলের ছেলে আবু জান্দাল রাসূলের সাহাবী, যিনি মুসলমান হওয়ার কারণে মক্কার কাফিররা ওনাকে মক্কার জেলে আবদ্ধ রেখে প্রতিদিন মারপিট করে। মাথা থেকে পাতা পর্যন্ত শরীরের প্রত্যেকটা জোড়া জোড়াতে আঘাত, সারা শরীর রক্তাক্ত, পায়ে বেরি। উনি পায়ের বেরি নিয়ে হুদাইবিয়া নামক স্থানে নবীর কাছে গেলেন। শুনতে পাইছেন নবী এখানে অবস্থান করতেছে, যে কোনোভাবে উনি গেছেন নবীর কাছে। যাইয়া রাসূলকে বলতেছেন, ওগো আল্লাহর হাবিব, আপনি আমারে আর মক্কা রাইখা যাইয়েন না, আমারে আপনার সাথে মদিনা নিয়ে যান। কাফির বেঈমানদের বিভিন্ন ধরনের অসহ্যনীয় কষ্ট আর আমার বরদাস্ত হয় না। এমন কোন দিন নাই যেদিন আমাকে রিমান্ডে নিয়ে তারা আঘাতের পরে আঘাত করেন। হুজুর, আমার শরীরের পাতা থেকে নিয়ে মাথা, মাথা থেকে নিয়ে পাতা পর্যন্ত এমন অঙ্গ নাই, অংশ নাই যেখানে আঘাতের চিহ্ন নাই। আমার সারাটা শরীর আঘাতে জর্জরিত। মেহেরবানি করে আপনার সাথে আমাকে মদিনা নিয়ে যান, মদিনা নিয়ে যান। এ ভাই কথার দিকে খেয়াল আছে? রাসূল বললেন, ঠিক আছে আবু জান্দাল, তোমাকে মদিনায় নেওয়া হবে। যখন নবী বললেন তোমাকে মদিনা নিয়ে যাইব আমাদের সাথে, কুরাইশদের পক্ষ থেকে সন্ধিপত্রে দস্তখতার
স্বাক্ষরের জন্য যে লোক আসছে আবু জান্দালের পিতা সুহাইলে বলে, মোহাম্মদ, আবু জান্দালকে মদিনার সাথে নিতে পারবা না। আমরা ওয়াজ শুনি, মন তাকে এক জায়গা, কান তাকে আরেক জায়গা। ইসলামের গোড়াতে ইসলাম গ্রহণ করার কারণে, না দেখা আল্লাহকে বিশ্বাস করার কারণে, আল্লাহরে না দেখে মানার কারণে তাদের উপরে যে জুলুম নির্যাতন আসছিল, একটু সময়ের জন্য জুলুমের আঘাতগুলো আপনার শরীরের উপরে পালান, অবশ্যই চোখ দিয়ে শুধু পানি আসবে না, কলিজা চিরচির হয়ে যাবে। রাসূল বললেন, আবু জান্দাল, তোমাকে মক্কা রাখা হবে না, মদিনায় নিয়ে যাওয়া হবে। আবু জান্দালের পিতা সুহাইল বলে, মুহাম্মদ, বিনা শর্তে সন্ধি লেখা হইতেছে না, শর্তে সাপেক্ষে সন্ধি আমরা সম্মত হইছি, বিনা শর্তে নয়। অনেকগুলো শর্ত আরবের মাধ্যমে, এর মধ্যে একটা শর্ত হইল, মক্কার মানুষ মদিনা গেলে ফেরত দিতে মুহাম্মদ তুমি বাধ্য। বলো এটা শর্ত কিনা? রাসূল কয়, এটা একটা শর্ত। মক্কার মানুষ মদিনা গেলে ফেরত দিতে যদি তুমি বাধ্য থাকো, তে মক্কা থেকে আবার মদিনা নিয়ে যাইবা কিভাবে? গেলে গা ফেরত দিতে হয়, এটি হলো শর্ত। আর তুমি যদি নিয়ে যাও, রাসূলে বলে, সুহাইল, সন্ধিপত্র তো লেখা হইতেছে, কমপ্লিট হইছে না। সন্ধি কমপ্লিট হবে, পরিপূর্ণতা লাভ করবে, লেখার পরে যখন মুসলমানের পক্ষ থেকে আমি দিব দস্তখত, আর তাদের পক্ষ থেকে তুমি দিবা দস্তখত, কমপ্লিট। এখন তো লেখাত আছে, সন্ধির শর্ত মানতে হবে, এটা কমপ্লিট হওয়ার পর। এখন তো আমরা উভয় পক্ষ সিগনেচার করি নাই, চলমান আছে কাজ। সুহাইলে কয়, মুহাম্মদ, এত কথা বুঝি না, তোমার সাথে সন্ধির দরকার নাই। সুহাইলের এই দাম্ভিকতা দেখে অনেক মুসলমান বলছিল, উমরের মতো ব্যক্তিরা বলছিল, হুজুর সন্ধি বাদ দেন, যা করবো তরবারি দিয়া। কুকুরের লেঙ্গুর ঘি মারলে সোজা হবে না। তখন হুজুর বলছিলেন, ও আমার সাহাবারা, তোমরা ধৈর্য ধরো, চুপ থাকো, এই সন্ধির ভিতরে আমি বিশ্ব বিজয় দেখতে পাইতেছি। নারকেলের উপর শক্ত থাকে, ভিতর নরম। ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা ওয়া মাগানিমা কাসীরা, সব সন্ধির বল। হুজুর কয়, চুপ থাকো। সেইভাবে আটকা কথা বলার পরে রাসূলে বলে, আবু জান্দাল, ঠিক আছে, তুমি চলে যাও মক্কা। আবু জান্দালে পিঠ থেকে কাপড় সরাইয়া বলে, হুজুর, আপনারা মক্কা ছাইরা মদিনা নিরাপদ জায়গাতে চলে গেছেন। আপনার সাথে যে ভাগ্যবানরা গেছে, তারা আপনার চেহারা দেখতে পায়। আমাদের মনে কষ্টের অভাব নাই। এক তো মক্কাতে নবী মুহাম্মদের নূরানি চেহারা দেখতে পাইতেছি না, মনে বড় দুঃখ। দুই নম্বর হইল, আমাদেরকে আঘাত করার জন্য, আমাদের নখ দিয়ে সই ঢুকানোর জন্য, কষ্টের পর কষ্ট দেওয়ার জন্য বকাডে ছেলেদেরকে বেতন ভাতার মাধ্যমে পাষণ্ডরা নির্ধারণ করেছে। হুজুর, আমার পিঠের দিকে তাকাইয়া দেখেন, পিঠের 1 ইঞ্চি জায়গা এমন নাই যেখানে শত আঘাতের চিহ্ন নাই। হুজুর, পায়ে ধরে বলি, আল্লাহর দোয়াই দিয়া বলি, আমাকে আপনার সাথে নিয়ে যান। আর আমি মক্কার জেলখানাতে থাকবো না, আমি থাকবো না, হুজুর আমাকে সাথে নিয়ে যান। হুজুরে বলে, আবু জান্দাল, আমি তো মুহাম্মদ, আমার কথা কাজের উক্তির দাম আছে। আমি যে শর্ত সাপেক্ষে সন্ধিয়ে সম্মত হয়ে আটকা পড়েছে, আমি তোমাকে নিতে পারবো না। সাহাবারা বলতেছে, হুজুর, আবু জান্দালকে মক্কা রাইখা যাইব না, সাথে মদিনা নিব, প্রয়োজন বোধে সন্ধি বাদ দেন। হুজুর কয়, চুপ থাকো, চুপ থাকো। 1 করোড়ের 1 পোহানা, 1 মাঘে শীত জানা, সন্ধি হবে। সবটি বেঈমানের বাচ্চারে
এদুরকে যেভাবে গর্ত থেকে বের করে উচিত শিক্ষা দেওয়া হয় এইভাবে দেওয়া হবে। তোমরা অপেক্ষায় থাকো। ওইদিকে আবু জান্দাল বলে আমাকে নিয়ে যান, আর রাসূল বলে তুমি থাকতে হবে। সাহাবারা এটা মানে না। ওই সময় নবী বলছিলেন, ইয়া আবা জান্দাল ইসবির ওয়াহতাসিব, ইয়া আবা জান্দাল ইসবির ওয়াহতাসিব, ফাইন্নাল্লাহা জাইলুন লাকা ওয়া লিমান তাবিআকা মিনাল মুস্তাদাফিনা ফারাজা ওয়া মাখরাজা। ইয়া আবা জান্দাল, হে আবু জান্দাল, ওনার নাম আব্দুল্লাহ হইতে পারে, আসও হইতে পারে। আবু জান্দাল কুনিয়ত, উপনাম, বাপের নাম সোহাইল, পরে বাপটা মুসলমান হয়েছে। রাসূল বলে, ইয়া আবু জান্দাল, হে আবু জান্দাল ইসবির, ধৈর্য ধর। কি ধরতো? ধৈর্যের লাভ আছে নি? ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। এটা তো আছে আখিরাত। ইয়া আবু জান্দাল ইসবির, রাসূল বলে, হে আবু জান্দাল ধৈর্য ধরো। ওয়াহতাসিব, নাজাত মুক্তি পাওয়ার পাশাপাশি সওয়াব পাইবার আশা রাখো। ফাইন্নাল্লাহা জাইলুন লাকা ওয়া লিমান তাবিআকা মিনাল মুস্তাদাফিনা ফারাজা ওয়া মাখরাজা। অতি শীঘ্রই আবু জান্দাল, অতি শীঘ্রই আল্লাহ তাআলা তুমি এবং তোমার মতো দুর্বল শ্রেণীর মুসলমান যারা মক্কাতে আটকা পড়েছ, তোমাদের নাজাত আর মুক্তির ব্যবস্থা আল্লাহ অচিরেই করে দিবে। ইন্না আকাদনা বাইনানা ওয়া বাইনাল কওম, আমি যে তোমার সাথে নিতে পারি না, আমি যে ওই জাতির সাথে অঙ্গীকারাবদ্ধ হইছি, অঙ্গীকারের শর্ত বাস্তবায়নের জন্য সাথে নিতে পারি না। ইন্না লা নাকদিরু বিহিম, অন্যরা গাদ্দারি করতে পারে, আমি মুহাম্মদ গাদ্দারি পারি না। এরপর অনেক লম্বা ঘটনা। আবু জান্দালের তো সারছে ওই আবু বাসিরের ঘটনা আছে। পরে সিফাত পড়া কয়েক বছর পর মক্কার কাফিররা নিজেই যাইয়া কয়, মুহাম্মদ তোমার যত সাহাবী মক্কা এবং সিরিয়াতে আটকা আছে তারারে মদিনা নিলে আর জীবনও ফেরত দেওয়ান লাগতো না, আর মক্কার মানুষ মদিনা গেলে দে ফেরত দিতে হবে। আইনার শর্ত ছিল, আল্লাহর রাস্তা আমরা এই শর্ত বাদ দিলাম। ওই সিফাত পড়া কইছে, সিফাটা বুঝাইতে পারতাম বুখারীর আবু বাসিরের হাদিসটা কইলে। কেমন সিফাত দিয়ে পড়ছি না, এটা অনেক লম্বা, আমি কয়েক মিনিটে পারবো না, আমার কথা শেষ। ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়বি লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন কাবীর। নাস্তিকরা কি কয়, দেখি না জিনিস, আমরা কি তা কই না দেখা জিনিস মানার নাম ঈমান। ইয়াহিয়া সাহেব রহমাতুল্লাহ আলাইহি আটাজারির মুতামিম সাহেব কয়েক মাস আগে মারা গেছে। গত বছর আমরা কি কইছিল, তোমাদের দায়িত্ব হইল মুসলমানের বাচ্চারা মক্তব আইনা, মুসলমানরা তবলিগ নিয়া, নুরানিয়ার হেফজখানার ঢুকাইয়া, আর ওয়াজ মাহফিলে দেখে না জিনিস মানাই দিবা। আল্লাহ দেখা জানা মানার নাম ইমান, ফিরিস্তা দেখা জানা মানার নাম ইমান, নবী রসুল দেখা জানা মানার নাম ইমান। আসমানি কিতাব আমরা দেখছি না, আগের কিতাব আমরা দেখছি, কোরআন যেভাবে দেখতেছি এমনি নাজিল হইছে, মানার নাম ইমান। আর বিশাল আখেরাত দেখা জানা মানার নাম ইমান, তকদিরের ভালো মন্দ দেখা জানা মানার নাম ইমান, পুনরুত্থান দেখা জানা মানার নাম ইমান। আর নাস্তিকটার স্লোগান দেখি না জিনিস মানি না। এজন্য ফাঁকে ফাঁকে এরা বক্তব্য দিয়া মুসলমানরারে, বিশেষ করে আলেমরারে হেরা হইল অন্ধভক্তের দল, হেরা হইল অন্ধভক্তের দল। আমরারে অন্ধভক্ত বানাইয়া আমরারে মুরুক্ষ জাহিল বানাইয়ালা, কারণ আমরাদের না দেখা জিনিস মানি। আমরা কমো আমরা না দেখা জিনিস না দেখা আল্লাহরে মাইনা ইমানদার হইলাম। তুই যে তোর বাপরে ডাহস, বাপরে বাপ ডাহস, কোন দিন দেখছিলে ক? বহু জিনিস দেখা জানা কিন্তু মানন লাগে। মোবাইলের ভিতরে ব্যাটারি আছে, ব্যাটারি দেখা যায়, ব্যাটারির চার্জ দেখা যায় না। চোখ দেখা যায়, চোখের দৃষ্টি শক্তি দেখা যায় না। কান দেখা যায়, কানের শ্রবণ ক্ষমতা দেখা যায় না। অথচ শ্রবণ যেটা দেখা যায় না, যেই শ্রবণ ক্ষমতা দেখা যায় না, এটা তাকলই কান কাজও লাগে। যেই শ্রবণ ক্ষমতা দেখা যায় না, এটা না থাকলে তোর এই টাওয়ার কাজ করবে না। চোখ দেখা যায়, চোখের দৃষ্টি শক্তি দেখা যায় না। যেই দৃষ্টি শক্তি দেখা যায় না, এটা থাকলেই চোখ দেখে, এটা না থাকলে চোখে দেখে না। ব্যাটারি দেখা যায়, ব্যাটারির চার্জ দেখা যায় না।
যেই চার্জ দেখা যায় না ওইটা থাকলেই ব্যাটারি কাজে লাগে, আর এটা না থাকলে ব্যাটারি কাজে লাগে না। এই জগতে কোনো জিনিস যদি কাজে লেগে থাকে, না দেখা জিনিসের কারণে কাজে লাগছে। ঠিক না বেঠিক জোরে কও? এই দুনিয়া একমাত্র না দেখা আল্লাহই বানাইছে। এই দুনিয়া একমাত্র আল্লাহরে যারা দেখে না, বিশ্বাস করে, এই মুমিন মুসলমানের জন্যই বানাইছে। ঠিক না বেঠিক জোরে কও? ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়ব, যারা আল্লাহকে না দেখা, কথা কন, আল্লাহরে না দেখা মানে ডরাইতে গেলে মানন লাগে। এন ইয়াখশাউনা, ডরের অর্থ আইব, মানার অর্থ আইব। আমি মানি না ডরামুখে, মানি দিকে তো ডরামো। যে বাঘ বলতে পৃথিবীতে একটা হিংস্র প্রাণী আছে, ইডি মানে না। হে বাঘ ডরাইবার ডরার কি? হে যখন ডরা বুঝা যায় ডারে মানে। যে আল্লাহরে মানে হে ওই ডরা, যে ডরা হে ওই মানে। যে আল্লাহরে না দেখে বিশ্বাস করে আর ডরা, লাহুম মাগফিরাতুন, এরার বললা পুরস্কার গীতা মাপ পাইব। জোরে কোন কি পাইব? মাপ পাওয়ার দরকার আছে নি আমরা? শাহ আলম সর্দার আমার প্রিয় মানুষ আছেন, অন্তরের মানুষ। এই লোকটাতে মরে গেছে, মাপ পাওয়ার দরকার নেই। হ্যাঁ, মাপ পাওয়ার দরকার। দোয়া করলেই বইতে লিফলেট লেখার কোনো দরকার নাই। স্মরণ সভা, মরণ সভা, কবরবাসী, গুরুস্থানবাসীর উদ্দেশ্যে কোনো ওয়াজ নাই। ওয়াজ হইব জিন্দা মানুষের লাগি। এই জিন্দা মানুষ ওয়াজও করবো, মুর্দারের লাগি দোয়াও করবো। এটা লেখা বোঝান লাগতো না। এই পরিবেশে আকাবিরিনরা ব্যবহার করে নাই। কারে কমু কথা, ফাঁসি দিলেই বা আমার আর কদিন পরে মৌলবীরা দুইটা। এক নাম্বার হইল যারা আল্লাহরে না দেখে মানে, বিশ্বাস করে, বই করে, আর এক নাম্বার পুরস্কার কি? জোরে কন, আরো জোরে কন কি? মাপ পাওয়ার দরকার আছে নি? মাপ পাইবার মতো কাজ করছি নি? এরা গুনাহ করছি না? গুনাহ আসিনি? এখন এই গুনাহটা মাপ পাইতে গেলে যেই পথে আডন লাগে, কজন এই পথে আসি ইচ্ছা কইরা মিছা কথা কই, ইচ্ছা কইরা মিথ্যা কথা, ইচ্ছা কইরা, এটা বলে টলে না, ইচ্ছা কইরা, ইচ্ছা কইরা মিথ্যা কথা, ইচ্ছা কইরা অপবাদ, ইচ্ছা কইরা নাড়াগুড়া। এক কেসে বাচ্চা লাইলে, বাচ্চা গেলে গা গেই ডুয়াইবার আগে আরো 3টা জোড়াইয়া দে। এটা কি বেটা জেল দেখে অপরাধ করছেন? এটা ইচ্ছা কইরা করস, ইচ্ছা কইরা ভাব করা হইতাছে। বাপরে ভাব ধরে বাপ ডেকে রাখা হইতাছে। ও বাবা ভাব, তুমি আমার করতে যাও, তা ও নই লাগবো। লাহুম মাগফিরাতুন, তাদের এক নাম্বার পুরস্কার মাগফিরাত। জোরে কোন এক নাম্বার পুরস্কার। 2 নম্বর ও আজরুন আজিম, মহাপুরস্কার জান্নাত, মহাপুরস্কার। অন আল্লাহরে আমরা দেখিনি চোখ দিয়া, দেখবার নিয়ত আসেনি। কোন দিন জান্নাত দেখবো? কোন বেড়া যে জান্নাত জীবনও যাইতে পারতো না। আর কোন বেড়া জান্নাত যাইব? যে মাপ পাইতো না। হে মাপ পাইব কে? যে না দেখে আল্লাহরে মানে। হে না দেখে মানে না। যে হ্যাঁ, একটার সাথে আরেকটার মিল আছে। জান্নাতে গিয়ে আল্লাহ দেখবানি, এর আগে যে তোমার আরো কত দায়িত্ব আছে। প্রধান কাজ কইল না দেখে আল্লাহরে মানা লাগবে, এরপরে আল্লাহর পথে চলা লাগবে। পাইবা তুমি মাপ, যাইবা জান্নাতে, দেখবা আল্লাহরে। লিল্লাযিনা আহসানুল হুসনা ওয়া জিয়াদা, যারা নেক কাজ করে আল্লাহ কো তাদেরকে আমি হুসনা দিব, মানে জান্নাত দিব। হুসনা দিব মানে এই কথা কোন, হুসনা দিব মানে। কারণ আমরা যে দেখতাম মুসলমান জান্নাত পাই গমু, অনেকটা পাই লইছি। ঠিক না বেটি? জান্নাত পাই কিটা গমু। কিন্তু আল্লাহর অনেক এমন বড় ওলি আছে যারা ইবাদত করতে করতে এমন এক জায়গা জাগিয়া ক জান্নাত দু যুগ সে ইয়া রব কিয়া কারু আর যুগে মাই তুজে দেখা কারু। ও আল্লাহ, আমি জাহান্নামতে বাঁচবার লাগি ইবাদত করি না, কারণ আমিও মাকলুক, জাহান্নামও মাকলুক। আমি আবার মাকলুকটা ডরাইতাম কিটা? আমি জান্নাত যাইবার লাগি ইবাদত করি না, কারণ জান্নাত মাকলুক, আমিও মাকলুক। এটা ওই স্তরের মানুষের কথা, এটা ওই স্তরের। আর আমরা জান্নাতের আশাই করতে হবে। ঠিক না বেটি? জুড়ে কর। জান্নাত মাকলুক, আমিও মাকলুক। মাকলুক পাইয়া কি লাভ? আমি মাকলুক হইয়া খালিক পাইতে চাই, খালেক পাইতে চাই, স্রষ্টা পাইতে চাই। আমি গোলাম হইয়া মনিব পাইতে চাই। মনিব তোমারে পাওয়ার জন্য ইবাদত করি। ঠিক না বেটি? জোরে কর। আল্লাহ কয়, গোলামের বাচ্চা গোলাম, তুই আমারে ভাইবে কেমনে? আমার কোনো বিনিময় আছে রে? এই আমার কোনো বিনিময় আছে? তোর ইবাদতের একটা বিনিময় দিলাম হুসনা।
কিন্তু আমি আল্লাহর কোনো বিনিময় আছে লেগে এটা বিনিময় না, এটা জিয়াদা, এটা অতিরিক্ত বোনাস চাইবে। এটা তুই ভাইতে গীতা রে, হ্যাঁ তুই এটা পাওয়ার যোগ্য কি, এটা আমি বোনাস হিসাবে দিব। ও গুলাম আলিমুল আমার কথা শুন, ওই গুলাম আলিমুল আমার কথা, হক্কানি পীরের পথ ধরো, হক্কানি পীরের পথ ধরো, আলিমুল আমার পথ ধরো, নাস্তিকদের পথ ছাড়ো, দুনিয়াদারদের পথ ছাড়ো, নাস্তিকদের পথ ছাড়ো, হক্কানি উলামায়ে কেরামের পথ ধরো, কোরআন সুন্নাহ মানো, আনা দেখা জিনিস বিশ্বাস কইরা দৃঢ়ভাবে মজবুতের সহিত বিশ্বাস করিয়া ঈমান লয়ে আসবা, আমি জান্নাতের বাড়ি দিব, জান্নাতের বাড়ি দিব, আমি আল্লাহর দিদার তোমাকে নসিব করাইব। এবার আল্লাহর দিদার আমরা চাই কিনা চাই না? যে জান্নাত যাইবার ওই যোগ্য না হে দিদার ভাইবনি, যে বেটার মূল বেতনের স্কেলই নাই হে ওই তো বোনাস পাইব, মানে হের মূল স্কেলটা ওই নাই, বোনাস হে পাইব না। জান্নাতে যারা যাইবে তাকে আল্লাহকে দেখবে, ওই সময় দেখা দেব। এখন না দেখে বিশ্বাস করো আলেমের কথা মাইনা, এখন না দেখে বিশ্বাস করো পীর বুজুর্গ মাশায়েখের কথা মাইনা। আলেমদের শত্রু ভাইব না, কোনো আলেম জগতের শত্রু না। পাবলিক হইয়া আলেমদের শত্রু ভাবলে ওর সমস্যাটা কি হবে? রুগী হইয়া ডাক্তারের শত্রু ভাবলে সমস্যাটা যা হবে, ঠিক না? দূরে কোন রুগী যদি ডাক্তারের শত্রু হে ভালো হইব কোন দিন? তা আমরা পাবলিক মানুষ যদি হক্কানি উলামায়ে কেরামদের শত্রু কই, আমরা রে পথ দেখাইব কে? নবী কি আমির বাড়া আইব না গীতা ওয়াজ করতে? তাহলে বন বেরাইব, আমির বাড়া জানি গ্রাম নাই ঢাকা আইব, তাইলে নবীর কথা শোনাইব কে আমরা রে? না এরা তোর জঙ্গিবাদী, না এটা তো জঙ্গিবাদী, এটা তুই তুইছে হিতুইছে চাল নিয়ে আইসে হইছে ধরে দশটা। আলেমরা মানুষ হিসাবে ত্রুটি থাকতে পারে, তবে আলেমের ত্রুটি হইল হইছে একটা সেদ্রের মতো। আর তোরা যারা আলেমের বিরোধিতা করস ওই সীতা তোর নিয়ন্ত্রিত ইয়ার কোন